হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে স্টার্ট করে দিলাম ব্লগটা। এখন সকাল নেই, আজকে যেহেতু মেয়ের ছুটি, তো দুপুরবেলা থেকে এখন মানে দুপুর বলতেই রান্না বান্না হচ্ছে। ভাত হয়ে গেছে, তো এখানে মাছের ঝোলটা বসিয়েছি। আজকে একদমই সিম্পল রান্না, মাছের ঝোল আর ভাত। প্রথমে ভেবেছিলাম মাংস আনার কথা, তারপরে আবার যেহেতু মাছটা ফ্রিজে ছিল ওই জন্য আর মাংস আনা হয়নি। বেসিনের মধ্যে এক গাদা বাসন এঁঠো, এগুলো এখনো ধোয়া হয়নি। এখানে ভাত হয়ে গেছে। আর এই যে অসভ্য এখন বাড়িতে বসে আছে আজকে, যেহেতু কখন থেকে বলছি যে স্নান করতে যা, ও এখন শুয়ে শুয়ে ভূতের গল্প শুনছে। উঠবি? তোরা আজ স্নান করতে দেবো না আমি, দেখ আমি এবার বাথরুমে গিয়ে বসে থাকবো। তোরা যে স্নান, আর ওখান থেকে ওইটা সরা, পিঁপড়ে উঠবে বিছানায়, সারা বাড়ি পিঁপড়ে হচ্ছে। বসে বসে এই এতগুলো গজা এখন খেলো, তারপরে দুপুরবেলা বলবে কি আমার পেট ভরা, ভাত খাবো না। বিছানা থেকে নাম, বিছনাটা একবার ঝাঁটিয়ে দিই। গজার গুঁড়ো, না 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 থাক, আমি দিচ্ছি, তুমি নামো। গজার গুঁড়ো পড়েছে, নাম। ভালো লাগছে না কিন্তু, তো বাথরুমে জামা প্যান্ট ভিজিয়েছিস, যা ওগুলো ধুয়ে দেখে যা। তাহলে থাক, কালকে ওই যা খুশি পড়ে যাবি, আমি তো কিছু ধুয়ে দিতে পারবো না। ওঠ, ফ্যানটা আমি এবার বন্ধ করে দেবো। আর কোনো চুপ করো না, ভাল লাগছে। ভালো না লাগলেও কিছু করার নেই, আমি এবার বকেই যাব। তো দেখতেই পেলে শুয়ে শুয়ে আমার সঙ্গে বক বক করে নিল খানিকটা, শুয়ে শুয়ে শুধু ওর ফোন ঘাটা। তো যাই হোক, আমি আমার কাজগুলো শেষ করে নিই। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এলাম উঠোন ঝাড় দিতে। সব কাজই শেষ হয়ে গেছে, উঠোন ঝাড় দিয়ে শুধু কিছু জামা প্যান্ট আছে, ওই কটা ধুয়ে মেললেই হয়ে যায়। ওরই জামা প্যান্ট সকালেও ভিজিয়ে দিয়েছিল, জামা প্যান্ট বলতে মানে ড্রেসটা। তো আমি সকালবেলা বলেছিলাম একটুখানি বাথরুমে যাওয়ার সময় তুই ভিজিয়ে রাখ, আমি পরে ধুয়ে দেবো। ওকে বললে হয়তো ধুয়ে দেয়, কিন্তু শাড়িটা যেহেতু ওটা ধুয়ে ঠিক করে মেলতে পারে না। বাকি মাঝে মধ্যে নিজে কেচে দেয়, বাথরুমে রেখে আসে, আমি পরে মেলে দিই। তো আজকে যেহেতু একটু কুড়েমি করছে, ওই জন্য আর কিছু বললাম না। আমার কাজ হয়েও গেছে তাড়াতাড়ি। তারপরে 2 সপ্তাহ পর আজকে ছুটি পেয়েছে, একটুখানি রেস্ট নিচ্ছে। তারপরে সকালবেলা গিয়েছিল জিমে ভর্তি হতে, তো সেখানে ভর্তি হয়ে বাড়ি এসেছে। এসে তারপরে একা একাই চাউমিন বানিয়ে খেয়েছে। আমাকে বলেছিল, তো আমার তখন রান্না বসায়নি, আমাকে বললো মা একটু চাউমিন করে দেবো। বললাম আজকে একটু নিজে করে খা, আমার ভীষণ গরম লাগছে। তো নিজেই সব কাটাকাটি করে চাউমিন করে খেয়েছে। মাঝে মধ্যে রান্নাবান্না টুকটাক এটা সেটা বাড়িতে থাকলে বললে করে, নিজের জন্যই করেছে, আমি এত খাইনি। আর ওর বাবা তো তার আগেই বেরিয়ে গিয়েছিল। তো যাই হোক, কাঁচা ধোয়া হয়ে গেছে, এবার সব মেলে আমি স্নানটা সারবো। স্নান সেরে একটুখানি পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার বিকালবেলা ওকে নিয়ে বাজারে যেতে হবে। ওই জিমে যেহেতু ভর্তি হয়েছে, তো কয়েকটা জিনিস আনতে হবে। কারণ আজকে যেহেতু সোমবার, ওই জন্য ভাবছি যে কী করব, মার্কেট তো বন্ধ থাকে, কিন্তু কিছু দোকান হয়তো খোলা পেয়েও যেতে পারি। তো আমি বললাম যে ঠিক আছে, সন্ধ্যাবেলায় যাব। বাজারে যাওয়ার ব্যাপারটা হলে তখন মাকে প্রয়োজন হয়, ওটা একা একা যেতে চায় না। তো যা বলা তাই কাজ, সোজা বিকালে ঘুম থেকে উঠে চলে এলাম বাজারে। তো জুতো কিনে আবার এইখানে নতুন একটা কেক পেস্ট্রির দোকান খুলেছে, তো বললো চলো মা এখানে কিছু একটা খাই। তা আবার ঢুকলাম ভেতরে একটুখানি। ওখান থেকে কি বড় কেক নিবি একটা? অনে আমাকে একটা মিষ্টান্ন ভান্ডার কিনে দিয়ে, যে এটা কি খাচ্ছে, কি এটা? এই যে আমাকে গরমের মধ্যে বাজারে নিয়ে গিয়ে, এই কালকে নাকি উনি আজকে জিমে ভর্তি হয়েছে, ওনার এই চেহারা তাও আবার কমাতে হবে। এই যে এইসব কিনে নিয়ে আসলো এখন আমার সাথে গিয়ে, এই জুতো, এই প্যান্টুলুন, এই গেঞ্জি, আর একটা কি জুতো কিনেছি সেটা বার কর। এই যে এই একটা জুতো কিনেছে, আর ওই একখানা বেটা ছেলেদের জুতো সবাই আজকাল পরে।
এমা ওটা সামনে না, ওটা পেছনে। কই দেখি এদিকে, পা পড়ে পড়ে আয়। জিমের ব্যায়াম তো আগে দরকার। কালকে আমি দেখবো যে তুই কেমন জিম করে বাড়ি এসে আবার কাজে যাস। যদি হ্যাঁ এটা এটা কত নিল মা? বিলটা দেখতে হবে। বাজার থেকে এসে একটুখানি এটা ওটা খেয়েছিলাম, তো রাতের বেলা আর আমি আর মেয়ে কিছু খাইনি, তো এটা আইসক্রিম খাচ্ছে বসে বসে। আমি হচ্ছে জামা কাপড়গুলো যেগুলো পরে বাজারে গিয়েছিল সেগুলো এনে সব খুলে রেখেছে, তারপরে যেগুলো কিনে নিয়ে এসে সেগুলো সব পরে ট্রায়াল দিয়ে দেখলো কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে কিনা। সব এখানেই মেলা, একটুখানি মেলা ফ্যানের নিচে রাখ, তারপরে আমি ভাঁজ করে রাখছি, সকালবেলা উঠে এগুলো পরে যাওয়া লাগবে। তো বক 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 তো বন্ধ নেই, ফোন দেখছে আর এদিকে হচ্ছে আইসক্রিম খাচ্ছে আর আমার সঙ্গে কি বক বক করছে, আমিও কথা বলছি ওর সঙ্গে আর কাজগুলো করে নিচ্ছি। কেননা এই কাজগুলো যতক্ষণ না শেষ হবে ততক্ষণ তো বিছানাটা ঠিকঠাক করে ঝাড়াঝুড়ি করে শুতে পারবো না। আর শোয়ার আগে বিছানাটাকে ঠিক না করতে পারলে না আমার যেন শুয়ে শান্তি হয় না। তো যাই হোক, ইয়ে করলাম, সব কী সব করছে আর কি বগর 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 করেই যাচ্ছে আমার সাথে। তাই আমি বললাম এখনও সময় আছে, আমি যেহেতু ওই যে পুরী যাওয়ার কথা আছে, ওর তো টিকিট কাটা হয়নি, তাই বললাম এখনও টাইম আছে, যদি যেতে চাস তো বল, তাহলে টিকিটটা কাটি। ইচ্ছা যে নেই তা না, ইচ্ছা আছে কিন্তু বলছে ছুটি পাবে না, ওই জন্য টিকিটটা কাটতে চাইছে না। তো যাই হোক, আর কি করা যাবে, যেহেতু ও যাবে না সেই জন্য ওর বাবাও যাবে না, উনি মেয়েকে তো রেখে একা একা যেতে পারবো না। তো ওকে যেহেতু আমি থাকবো, ওই জন্যে মানে আমি যাব যেহেতু, ওই জন্য ওর বাবা আর ও দুজনে মিলে বাড়িতে থাকবে। ওর যেহেতু কাজে যাওয়া আছে, ওকে দিয়ে আসা নিয়ে আসা অনেকগুলো কাজই থাকে, তো টুকটাক রান্নাবান্না উনিও করতে পারে, অসুবিধা হবে না। আমি বলেছিলাম ওর বাবাকে যে তুমি না হয় যাও, আমি বাড়িতে থাকি। তা উনি বললো যে না, তুমি যাও, তোমার অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা করছে, প্লাস হচ্ছে যেহেতু ব্লগের জন্য আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম আমি আর শিল্পীদি, যে পুরীতে গিয়ে এটা করব সেটা করব, ওই জন্য আর ওর বাবা বললো যে না ঠিক আছে আমি পরে যাব, তুমি যাও। তো যাই হোক, আমার সব ভাজ টাজ করে গোছানো হয়ে গেছে, এবার বিছানাটা ঝেড়ে শুয়ে পড়তে পারলেই ব্যাস। আজকে রাতে আর সেরমভাবে রান্না বান্না সেরম কিছুই করিনি, শুধু দাদার জন্য দুটো রুটি ভেজেছি। সন্ধ্যাবেলা একটুখানি টিফিন করেছিলাম, তো মেয়ে আমি আর কিছুই খাইনি, শুধু একটা করে আইসক্রিম এখন খেলাম, খেয়ে এবার হচ্ছে শুয়ে পড়বো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে পাশে থাকবেন। আজকের মতন শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি, আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, সি ইউ।